আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবো। তো তোমরা এমনিতেই আমি জানি খুব ডিপ্রেসড অবস্থায় আছো। আ ফার্স্ট অফ অল বাবা-মা কথা শুনাইছে, আত্মীয়স্বজন কথা শুনাইছে। কথা শুনতে, শুনতে তোমরা এখন আছো কিছু ডিপ্রেশন ফেজে। তো আমি চেষ্টা করব আ আমার কিছু কথা যদি তোমাকে এই ফেজ থেকে কিভাবে কাটায় উঠতে সাহায্য করবে, হ্যাঁ? এরকম কোনো দিক নির্দেশনা যদি দিতে পারে, তাহলে আমি মনে করব যে আমার ভিডিও বানানো সার্থক। তো কয়েকটা বিষয় আমি এখানে লিখছি যেগুলা সেকেন্ড টাইমারদের মাথায় রাখা উচিত। যেমন শুরুতে হচ্ছে মার্কস। মার্কসের ব্যাপারটা হচ্ছে যে তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তাই তোমার মার্কস কাটবে হচ্ছে ৩। আগে যেটা কাটতো হচ্ছে ৫। এটা শুনে নিশ্চয়ই তুমি খুব খুশি হয়ে গেছো। আচ্ছা, খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ তোমরা হয়তোবা জানো মেডিকেলে সেকেন্ড টাইমাররা খুব বেশি একটা চান্স পায় না। আসলেই পায় না। খুবই কম নাম্বারে পায়, বাট পায়। এখন কথা হলো আরেকটা বিষয় আছে এখানে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয় ১০০ নাম্বারের একটা এমসিকিউ এবং ২০০ নাম্বার আসে হচ্ছে জিপিএ ক্যালকুলেশন থেকে। এখন তুমি এইচএসসি পরীক্ষা দিছো, তোমার জিপিএ কিছু কাটতে পারে, পারে না। এখন সবকিছু মিলায় তুমি চিন্তা করলা, ক্যালকুলেশন করলা, আজকে ভিডিও দেখার পরে বসলা, ক্যালকুলেট করলা, সবকিছু কেটে টেটে দেখা যাচ্ছে তোমার মার্ক লস হয় হচ্ছে গ্রেটার দ্যান 10। দ্যাট ইজ ৩ মার্ক তো সেকেন্ড টাইমারের জন্য কাটবেই, আবার মনে করো আরো ৭ মার্ক হচ্ছে বা এর বেশি হচ্ছে জিপি এর জন্য কাটছে। তাহলে ভাইয়া আমি তোমাকে সাজেস্ট করব আমার এই ভিডিওটা দেখার পর সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া বন্ধ করে দাও। কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আহামরি এমন কোনো সেগমেন্ট না এটা যেখানে আসার জন্য তোমার ১০ মার্ক কেটে সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে দিন রাত পড়ালেখা করে তারপরে আবার এটার পরীক্ষা দিতে হবে। কোনো প্রয়োজন নাই। এর চেয়ে তোমার কাছে যদি টাকা থাকে প্রাইভেটে ভর্তি হও, কোনো সমস্যা নাই। এখানে একটা কারণ আছে, কারণটা বলি, দেখবা অ্যানালাইসিস করে যারা সেকেন্ড টাইমে চান্স পায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টুডেন্ট আগে হয়তোবা অন্য পিছের দিকের মেডিকেলে সুযোগ পাইছে, অথবা পিছের দিকে না হোক সে কোনো একটা প্রাইভেট মেডিকেলে কন্টিনিউ করতেছে, দ্বিতীয়বার দিচ্ছে, অথবা কোনো একটা ভার্সিটিতে কন্টিনিউ করতেছে, অথবা কোনো না কোনো একটা জায়গায় এঙ্গেজড আছে, রাইট? এঙ্গেজ থাকলে যেটা হয়, হি হ্যাজ দ্য অপরচুনিটি টু টেক রিস্ক। সে রিস্ক ফ্রি ভাবে, সে কনফিডেন্সের সাথে যে কোনো সিদ্ধান্ত নিয়ে পরীক্ষাটায় বসতে পারে। কেন? কারণ তার তো হারানোর কিছু নাই। সে তো জানেই যে আমি যদি মেডিকেল সেকেন্ড টাইমে নাও পারি, আমার কাছে আরেকটা জায়গা আছে, রাইট? আরেকটা অপশন আছে, আমি এখানে পড়তে পারবো। হ্যাঁ, কিন্তু সে অবশ্যই প্রস্তুতিটা খুব ভালো করে নেয়। ধরো এমন পাবলিক যাদের এই ১০-এর বেশি জিপিএ কাটে নাই, এরা তোমার সাথে, আর তুমি ১০-এর বেশি তোমার জিপিএ কাটা গেছে, তুমি কম্পিট করতে আসছো, আলটিমেটলি কিছুই হবে না। শুধু শুধু একটা বছর লস হবে, একটা বছর তুমি আরো ডিপ্রেশনে পড়বা, একটা বছর বাবা মার কথা আরো শোনা লাগবে। সো এই জিনিস বাদ। এরপরে আসো সিরিয়াসনেস। সিরিয়াসনেসের কথা কি বলবো বলো? সিরিয়াসনেস তো সারা জীবনই লাগছে, কিন্তু এখন কথা হচ্ছে তুমি সেকেন্ড টাইমার মানে ফার্স্ট টাইমে ফেল করছো, রাইট? তাহলে ফার্স্ট টাইমের চেয়ে বেশি সিরিয়াসনেস এখন তোমার লাগবে। কিন্তু তুমি চিন্তা করলা কি, আমি তো ফার্স্ট টাইমে পারি নাই, ঠিক আছে পারি নাই, সেকেন্ড টাইমে পারলে পারলাম, না পারলে নাই। আমি একটু ট্রাই করার জন্য পরীক্ষাটা দেই, আমি একটু চেষ্টা করে দেখি, আমি একটু বাবা মাকে খুশি করে দেখি যে দেখো আমি ২ বছর পড়ছি কিন্তু আমি চান্স পাই নাই। আল্লাহর ওয়াস্তে নিজের সমস্যার সময়টা নষ্ট করো না। বাপ মায়ের যে এই যে টাকা পয়সা ২ বছর ধরে, ২.৫ বছর ধরে, হ্যাঁ, রক্ত চোষা, তাই না? বাবা মার এইভাবে রক্ত চোষার মতো টাকা পয়সা নিতেছো, আল্লাহর ওয়াস্তে এটা নষ্ট করো না। আর এই যে আমি ক্লাস নিব বা আমি থাকবো তোমাদের সাথে, আমার সময়টা নষ্ট করো না। দয়া করে সেকেন্ড টাইম যদি সিরিয়াস না থাকো, কোনো প্রয়োজন নাই সেকেন্ড টাইমে আরেকবার পরীক্ষা দেওয়ার। গেল বেলতলা। বেলতলা হোয়াট? বেলতলায় কয়বার? তুমি একবার বেলতলায় গেছো, বেল তোমার মাথার উপরে পড়ছে, তুমি এখন ঠিক করছো তুমি দ্বিতীয়বার যাবা। খুব ভালো কথা, দ্বিতীয়বার যাও। কিন্তু এখন দেখো একটা কথা বলি, এই যে তুমি পরীক্ষা দিছো, পরীক্ষা নিশ্চয়ই কোনো ভুল করছো। দেখো তুমি যদি ভুল না করতা তুমি তো ফার্স্ট টাইমেই চান্স পাইতা। ভুল করছো বলেই সেকেন্ড টাইমে আজকে আমার ভিডিও দেখতেছো। এখন কথা হচ্ছে তুমি কি ভুল করছো? ধরো তুমি চিন্তা করলা আমি ওই টপিকটা ভালো করে পড়ি নাই,
বা আমি অমুক কেমিস্ট্রি ভালো করে পড়ি নাই, আমি ফিজিক্স পড়ি নাই, আমি ইংলিশ বা জিকে ভালো মতো দেখি না, আমি এমসিকিউ খুব একটা প্র্যাকটিস করি না, আমি কোচিংয়ে পরীক্ষা দেই নাই, এরকম হাজার হাজার কারণ হইতে পারে। আরো ভালো কারণ হইতে পারে, এই যে আমি লিখে রাখছি দেখো, এই যে নেশা, নেশা একটা কারণ হইতে পারে, এই যে নারী, নারী একটা কারণ হইতে পারে, তাস, তাস একটা কারণ হইতে পারে। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যারা ছেলে আছো, বিশেষ করে নারী ভাইয়া, প্রত্যেক পুরুষের পিছনে, সফলতার পিছনে তো একজন করে নারী আছে, তাই না? বিরাট কোহলি যেই সেঞ্চুরি করবে অমনি বিরাট কোহলির চেয়ে আনুষ্কার ছবি হচ্ছে ফেসবুকে বেশি ঘুরে। ভাইয়া, বিরাট কোহলি 4 বছর ধরে কোনো সেঞ্চুরি করতে পারে নাই, তখন আনুষ্কার কয়টা ছবি দেখছো বলো তো? দেখো নাই। সুযোগের সময় নারী তোমার পাশে সবার আগে আসবে, কিন্তু যখন তোমার সময়টা ভালো যাবে না, তখন তুমি নারীকে খুঁজে পাবা না তোমার পাশে। বুঝতে পারছো? সুতরাং এটা আসলে সমস্যা, এটা অনুপ্রেরণা না। তাহলে এই জিনিসগুলা আহ, বাদ মানে হইতে পারে তোমার একটা কারণ, তুমি বেলতলায় প্রথমবার ফেল করছো, তুমি দ্বিতীয়বার করলা কি, কারণগুলা বদলাইলা না, প্রেম যেখানে ছিল সেখানেই রাখলা, পারলে আরো একটা যোগ করলা বা অন্য একটা শুরু করলা, অথবা যা যা ল্যাকিংস ছিল তুমি পূরণ করলা না, তুমি পড়লা না, তুমি পড়ালেখার প্র্যাকটিস করলা না, তুমি নেশায় আবার ডুব দিলা, হ্যাঁ, কি কবির সিং টাইপের বিহেভিয়ার শো করলা, হ্যাঁ, আলটিমেটলি বেলতলায় দ্বিতীয়বার যায় কিন্তু তোমার মাথায় বেলই পড়বে, কোনো লাভ হবে না, বুঝছো? বেলতলায় তোমার মাথায় বেলই পড়বে। সুতরাং তুমি যদি দ্বিতীয়বার বেলতলায় যাইতে চাও, নিজের সর্বোচ্চ প্রস্তুতিটুকু নিশ্চিত করার পরে তারপরে যাবা। এরপরে আসো ইফোর্টস। আচ্ছা, ইফোর্টস নিয়ে একটা সুন্দর হচ্ছে গ্রাফিক্যাল এক্সাম্পল আমি তোমাদের দিতে চাই। ধরো আহ, ঠিক আছে, এটা হলো একটা গ্রাফ, এই গ্রাফের এই বরাবর আছে হচ্ছে টাইম, আর এই বরাবর আছে মনে করো ইফোর্ট। ঠিক আছে, এখন ধরো তুমি আছো এই জায়গায়, এখানে তোমার কেবল ফার্স্ট টাইম অ্যাডমিশন শেষ হয়েছে, তুমি কি করলা, সরি এখানে না, ধরো তুমি এখন তো কেবল বাস খাইছো, তুমি একটু উপরে, তুমি অনেক ইফোর্ট দিচ্ছ, ঠিক আছে, দিচ্ছ 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 দিচ্ছ, এই পয়েন্টে এসে মনে করো 2026 সালের সেপ্টেম্বর মাস, এই সময়ে কি হইছে, এই সময়ে হচ্ছে 26 ব্যাচের অ্যাডমিশন ফেজ শুরু হয়েছে। এখন তোমার রিপোর্ট হচ্ছে কমছে, কমতে 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 এই জায়গায় যায় ঠেকছে। কিন্তু যে তোমার কম্পিটিটর, তোমার মূল কম্পিটিটর কে বলো তো? মূল কম্পিটিটর হচ্ছে 26 ব্যাচের ফার্স্ট টাইমাররা। তারা কি করতেছে, তারা তো এখানে তো এইচএসসির পড়া নিয়ে একটু বেশি ব্যস্ত ছিল, এই এই হয়ে গেছে তাদের কার্ভ। তাহলে দেখো দেখি এটা কি হইলো, একটা কায়াজমা হয়ে গেছে না? এটা কি হওয়ার কথা ছিল? এটা হওয়ার কথা ছিল না। সুতরাং তোমার গ্রাফটা কেমন হবে? তোমার গ্রাফটা হবে হচ্ছে, তুমি যদি প্রথমে একটু কমও পড়ালেখা করো সমস্যা নাই, তোমার গ্রাফটা হবে এই রকম, এই ওর সাথে সাথে সাইমultaneously চলতে থাকবে। ঠিক আছে, গ্রাফটা যে খুব ভালো হয়েছে তা না, বাট সাইমultaneously যে চলতে থাকবে, অ্যাটলিস্ট যেমন নিচে নেমে পড়বে না, এটা আশা করি বুঝতেছো। আচ্ছা, এরপরে আসো সেট দ্য বার হাই। এখানে কাহিনী আছে একটা, কাহিনীটা বলি। ধরো যে ফার্স্ট টাইমার, ও পরীক্ষার মধ্যে পাইতেছে হচ্ছে উইকলি এক্সামে, কোচিং এর উইকলি এক্সামে পাইতেছে 75। এখন তুমি চিন্তা করলা, তুমি তো সেকেন্ড টাইমার, তুমিও পাইতেছো 75। এখন তুমি 75 পাইলে কি এটা কি খুবই ভালো মার্ক? নো, এটা একটা শিট মার্ক। কেন শিট মার্ক? তোমাকে পাইতে হবে হচ্ছে 85। আরে ভাই, যে ফার্স্ট টাইমার সে কেবল প্রথমবার কোচিং করতেছে, তুমি কোচিং করতেছো দ্বিতীয়বার, তোমার সব কিছু পড়া আছে, ঠিক কি না? তোমার সব কিছু আগের বারই কমপ্লিট করা আছে মোটামুটি। এখন তুমি যদি অন্য কিছু করে থাকো সেটা অন্য বিষয়, বাট তুমি যদি এখন দ্বিতীয়বার একই পড়া পড়ে তুমি চিন্তা করো তুমি 75 পাবা, ভাই তোমার তো ওখানে আরো 3 নম্বর এমনিই কাটবে, কাটবে না? ওই যে শুরুতে বলছি আমি, তাহলে তো আলটিমেটলি 75 পাইলে তো তোমার এখানে আবার 72 হয়ে যাচ্ছে অ্যাডমিশনে গিয়ে। 74-এর পরে সরকারি মেডিকেল হয় না প্রায় 2 বছর, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তো কি আরেকটা বছর লস ছাড়া তো কিছু না। সো কোচিং এর পরীক্ষায় সেট দ্য বার হাই, তোমার এক্সপেকটেশন থাকবে বেশি, 85 কেন 90, যত তোমার যত উঠাইতে পারো তত। এরপর আসো মুরব্বি, মুরব্বি, হোয়াট ইজ দিস? আচ্ছা দেখো মুরব্বি কি করছে আমি বলি। মুরব্বি, আচ্ছা মুরব্বি করছে কি, তুমি ধরো কোচিং করতেছো,
ফার্স্ট টাইমারদের সাথে সেকেন্ড টাইমের তুমি এখন করলা কি পড়তে গিয়ে দেখলা তোমার কাছে অনেক কিছু একটু নতুন মানে পুরাতন লাগতেছে, সব পড়া পড়া লাগতেছে। তুমি চিন্তা করলা এইটা তো পড়ছি, এইটা তো পারি, এইটা তো আমার পড়া লাগবে না। আরে এগুলো তো বাচ্চা পোলাপানদের 1 বছরে, আবার তো সিনিয়রিটি, আমি মুরব্বী না, আমি সিনিয়র। তো এইসব কাজ যদি করতে যাও কোচিং এর মধ্যে, তাহলে যেটা হবে ওভার কনফিডেন্সের ঠেলায় দেখবা যে হচ্ছে তোমার যে পারা জিনিসটা, এই পারা জিনিসটা ভুল হয়ে যাবে। আর মনে রাখবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে অলওয়েজ পারা জিনিসই ডিটারমাইন করে তুমি চান্স পাবা কিনা। তুমি চিন্তা করতেছো এগুলো তো পড়ছি, এগুলো আর কতবার পড়বো, এগুলা এগুলা পড়তে পড়তে আমি ভাজা ভাজা করে ফেলছি। জীবন তোমাকে ভেজে দিবে আরেকবার, কিচ্ছু করার নাই। আচ্ছা, এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, এটা হচ্ছে সব থেকে মজার বিষয়। এক্সপেকটেশনটা হচ্ছে তুমি চিন্তা করতেছো আরে ফার্স্ট টাইমার যে 3 মাস 4 মাস পড়ালেখা করছে, আমি বই ছিঁড়ে বই ফুটা করে ফেলছি 2 বছর ধরে। রিয়েলিটি হচ্ছে সেকেন্ড চান্স কি সেকেন্ড টাইমার বেশি পাবে? ফার্স্ট টাইমার তো শুধু বেশি পাবেই না, উল্টা আরো সেকেন্ড টাইমার যেটা হবে সেটা হচ্ছে যে যত পরীক্ষা দিবে তার তুলনায় অনেক 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 কম চান্স পাবে। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমি কি করব? কাম টু রিয়েলিটি, ঠিক আছে? তুমি যদি এখন অনুপ্রেরণা হিসেবে নাও, ভাইয়া আমি অমুক ভাইকে দেখছি বিড়ির আগুনে পড়ালেখা করে আজকে উনি ডিএমসিতে ফার্স্ট হয়েছে, বা উনি ডিএমসিতে চান্স পাইছে। বিড়ির আগুনে পড়ালেখা করে কখনো ডিএমসিতে চান্স পাওয়া যায় না ভাইয়া। তোমাকে এক্সপেকটেশন আর রিয়েলিটি এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আর ডিএমসিকে অনেকে বলে হচ্ছে মিথ। হ্যাঁ, আমি বলতেছি এটা অবশ্যই ফার্স্ট মেডিকেল, এটার স্টুডেন্টদের কোয়ালিটি ভালো, এটার ইন্টার্ন করার সময় তুমি যখন সুযোগ পাবা, পড়ালেখার কোয়ালিটি, পেশেন্ট দেখার কোয়ালিটি সব কিছুই ভালো। কিন্তু যারা শেষের দিকের মেডিকেলে চান্স পায় তারা কি ডাক্তার হয় না? নাকি তারা ডিএমসিয়ানরাই শুধু ডাক্তার হয়? আমি ডিএমসিয়ান, আমি শুধু ডাক্তার হবো আর বাকিরা মুদি দোকান খুলে বসবে নাকি? নাকি শেষের দিকের মেডিকেলে প্রতি বছর অনেক সিট ফাঁকা থাকে, অনেকে পড়ে না? হ্যাঁ, অনেকে পড়ে না চলে আসে, কিন্তু সিট কি ফাঁকা থাকে? সিট তো ফাঁকা থাকে না ভাইয়া, সিট ফাঁকা। সো এই যে অমূলক উদাহরণ, হ্যাঁ, যে বিড়ির আগুনে পড়ালেখা করে ডিএমসিতে চান্স পাইছে, এগুলা হচ্ছে ভুলে যাও। এগুলার তুলনা নিলে জীবনে কোনো জায়গাতেই বিয়ে করতে পারবে না। প্রয়োজনে তোমার যদি টাকা থাকে, ভাইয়া আমার বাপের অনেক টাকা, তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও, প্রাইভেট মেডিকেল না, প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হও। দেখো তোমরা যদি সেকেন্ড টাইমে এনরোল করো, সব থেকে লাভ হচ্ছে আমাদের, আমরাই তো কোর্স বিক্রি করব। কিন্তু আমি কেন করব বলো? আমরা তো অন্যান্য কোচিং এর মতো না যে সেকেন্ড টাইমার দেখলে লালা ঝরবে, যে হচ্ছে একটু কোর্স বাড়ায় টাড়ায়, ফি বাড়ায়, বুঝাই ওকে যে আর তোমাদের কোর্সের কষ্ট অনেক, ফি অনেক। দেখো আমরা হচ্ছে আমাদের যে মানে ফিটা দেয় নাই, বাট তোমরা জানো মাত্র 1750 টাকা খুব সম্ভবত এটার ফি। ঠিক আছে, খুবই অল্প ফিতে আমরা এই কোর্সটা লঞ্চ করব। বাট আলটিমেটলি তুমি কোর্সটা করবা কি করবা না সেটা ডিটারমাইন করবে হচ্ছে এই পয়েন্টগুলা যেটা আমি তোমাদেরকে বললাম। তো আশা করি এই ভিডিওটা দেখার পর সবাই নিজেদের সিদ্ধান্তটাকে আরেকবার ভাববা, এবং তোমাদের সাথে আবারও এরকম ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।